পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 42 পৃষ্ঠা থেকে পড়ব। দেখো 42 পৃষ্ঠা এখানে 1 নম্বরে আছে 13 ও 16 এর গসাগু নির্ণয় করি। তো আমরা গসাগু নির্ণয় করতে গেলে প্রথমে কি করি? গুণনীয়ক নির্ণয় করি। তাহলে প্রথমে 13 এর গুণনীয়কগুলো আমরা লিখি। 13 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়? 13 কে 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। 13 কে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। এছাড়া আর কোনো গুণনীয়ক আছে? নাই। এরপর 16 এর গুণনীয়কের মধ্যে কি কি আছে? 16 কে 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, 16 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, 8 দুগুণে 16। তারপর 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। তারপর 4 দিয়ে ভাগ করলে 4 4 16 ভাগশেষ শূন্য হয়। 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। 16 কে 16 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। এখন এই যে আমরা গুণনীয়কগুলো বের করলাম, এই গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়ক কোনগুলা? সাধারণ মানে কি? অর্থাৎ উভয়ের মধ্যে আছে। উভয়ের মধ্যে দেখো এখানে আছে 1, এখানে আছে 1। দুইটার মধ্যে 1 আছে আর অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। এখন সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 আছে। তাহলে গসাগু কি হবে? গসাগু 1ই হবে। গসাগু হচ্ছে 1। শেষ। এরপর 2 নম্বর আছে 11 ও 17 এর গসাগু নির্ণয় করি। তাহলে প্রথমে 11 এর গুণনীয়কগুলো বের করি। 11 কে 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, 11 কে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। 17 এর গুণনীয়কগুলো কি কি? 17 কে 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, 17 কে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য। এখন এই দুটার মধ্যে সাধারণ কি আছে? সাধারণ মানে উভয়ের মধ্যে কি কি আছে? 1 আছে এখানে, এখানেও 1 আছে। তার মানে সাধারণ হচ্ছে 1। উভয়ের সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তাহলে এখানে আমরা 1 লিখব। এখন গসাগু কি হবে? আগেরটার মতোই গসাগু 1 হবে। বুঝতে পেরেছো? এটা একটা নতুন নিয়ম। তো দেখো এই তোতা পাখিটি বলছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হলে সংখ্যাগুলোর গসাগু হবে 1। আগের ক্লাসে আমরা দেখেছি যে অনেকগুলা সাধারণ গুণনীয়ক পেলে তখন গসাগু কোনটা হয়? সবচেয়ে বড়টা। কিন্তু শুধুমাত্র যদি একটাই থাকে, 1 থাকে, তখন আমরা গসাগু কি লিখব? গসাগু লিখব 1। 2 বা ততোধিক মৌলিক সংখ্যার গসাগু 1 হবে। কারণ মৌলিক সংখ্যাগুলোর গুণনীয়ক শুধুমাত্র কি? 2টা হয়। ওই সংখ্যাটা নিজে এবং 1। তাহলে অনেকগুলা মৌলিক সংখ্যা যখন পাওয়া যাবে তখন তাদের সাধারণ গুণনীয়ক কি হবে? 1 মিলে যাবে, সাধারণ 1ই থাকবে, তখন গসাগুও হবে 1। ঠিক আছে? তো এই দুটা থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন চলে আসতে পারে, ছোট প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন। তাহলে তোমাদের এগুলা জানতে হবে যে 2 বা ততোধিক মৌলিক সংখ্যার সাধারণ 2 বা ততোধিক মৌলিক সংখ্যার গসাগু কি? উত্তর হচ্ছে 1। তারপর 2 বা ততোধিক সাধারণ সংখ্যার গুণনীয়ক 1 হলে তাদের গসাগু কি হবে? উত্তর হচ্ছে 1 হবে। বুঝতে পেরেছো? এরপর দেখো এখানে আমাদের আরো কিছু গসাগু নির্ণয় করার উদাহরণ রয়েছে। এগুলো তোমরা নির্ণয় করো। আমার নেক্সট ক্লাসে আমি এগুলোর সমাধান দিব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলে তোমাদের নতুন গণিত বইয়ের সব অঙ্কের সমাধান ধারাবাহিকভাবে দেওয়া হয়। দেখতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে।